ঝিমলি আর তার মেয়ে পিকু খুব সুন্দর সুখে জীবনযাপন করছে। তারা এখন একটা মিষ্টির দোকান করেছে তাদের গ্রামে। খুব সুন্দর চলছে দোকানটি। পিকু, তাড়াতাড়ি কর, এখনো অনেক মিষ্টি বানাতে হবে। সকলে আগাম বায়না দিয়ে গেছে যে। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি করছি। নেমন্তন্ন বাড়ির মিষ্টিগুলো আমি এখনই দিতে যাব। আমার হয়ে গেছে মা। সকাল থেকে এক নাগাড়ে করে যাচ্ছে মা, সেই সকাল থেকে। খুব গরম লাগছে গো। হ্যাঁ মা, একটু তো কষ্ট হবেই। হ্যাঁ, তাহলে তুই মিষ্টিগুলো দিয়ে আয় বাবা, আমি দোকানে গিয়ে বসছি। সব কাস্টমাররা আসতে শুরু করে দিয়েছে যে। তুই করে নে মা, তাড়াতাড়ি করে নে, গিয়ে মিষ্টিগুলো দিয়ে আয়। হ্যাঁ দিদি, আমাকে কিছু মিষ্টি দাও তো, খাই। আর কিছু মিষ্টি প্যাক করে দেবে। হ্যাঁ, বাড়ির জন্য নিয়ে যাব। সবাই তোমার মিষ্টি খুব নাম করে। অন্য গ্রামের লোকেরা এখানে আসছে তোমার কাছ থেকে মিষ্টি নিয়ে যাবে বলে। আশা হয়েছে ভাই, দারুণ খেতে তোমার মিষ্টি। আহা, খেলে যেন মন জুড়িয়ে যায় গো। খুব সুন্দর। ও, আরে সোনাকে, আসো আসো, আমাকে মিষ্টি দাও। খুব সুন্দর খেতে গো মিষ্টি। আহা। এদিকে অর্ডারের মিষ্টিগুলো পিকু সব দিয়ে আসতে গেল। দেখ মা, টিকু, গরুগুলো কেন অসুস্থ হয়ে যাচ্ছে রে দিন দিন, কেমন দুর্বল হয়ে যাচ্ছে। দুধও খুব কম দিচ্ছে। এই দিয়ে কি মিষ্টি হয়? তুই জানা মা, কারোর কাছ থেকে যদি দুধ নিয়ে আসতে পারিস। হ্যাঁ মা, সত্যি গরুগুলো খুব দুর্বল হয়ে গেছে গো। কেন যে এরকম হয়েছে কে জানে। দেখি কারোর কাছে দুধ পাই নাকি। ঠিক আছে মা, দেখছি বুঝলে। কোথা থেকে দুধ আনা যায় দেখি। কাকি, কাকি, তোমার কাছে দুধ পাওয়া যাবে তো? আমাদের গরুগুলো খুব অসুস্থ হয়ে যাচ্ছে, খুব দুর্বল হয়ে গেছে গো, বেশি দুধও দিতে পারছে না। তোমার কাছে একটু দুধ পাওয়া যাবে? আর বলিস না রে ভাই, আমাদের গরুগুলো খুব অসুস্থ হয়ে গেছে। জানি যে কি হয়েছে কে জানে, বুঝতেই পারছি না। না রে সোনা, আমি তো তোকে দুধ দিতে পারবো না। কাকুলি পিসি, কাকুলি পিসি, তোমার কাছে দুধ হবে গো? আমাদের গরুগুলো খুব অসুস্থ হয়ে গেছে, ভালো দুধ দিচ্ছে না গো, ওই দিন মিষ্টি হবে না। না রে মা, আমাদের গরুগুলো খুব অসুস্থ। কালকে দুটো গরু মারা গেছে রে। তোকে আর কি দুধ দেবো বলতো? কে জানে গ্রামে কি হয়েছে। মা, কোথাও দুধ পেলাম না, কি যে হবে কে জানে। কে জানে রে মা, গ্রামে কি মরক লেগেছে? গরুগুলোর কি হয়েছে কে জানে। সবাই তো আগাম বায়না দিয়ে গেছে রে, কি যে হবে। ঠিক মতো মিষ্টিই তো বানাতে পারবো না। তুই এক কাজ কর, পেছন দরজা দিয়ে বেরিয়ে যা, আমি সামলে নেব। ঠিক আছে মা, তুমি কিন্তু সাবধানে থেকো। আমি পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি।
খুব চিন্তা হচ্ছে গো মা, কি যে হবে, খুব ভয় করছে গো। পিকু পেছন দরজা দিয়ে গ্রামের রাস্তা ধরে বেরিয়ে গেল। যেতে যেতে অন্ধকার নেমে এলো। অন্ধকারের মধ্যে যেতে যেতে জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে যেতে যেতে একটা বাড়ি দেখতে পেল। এই, তুই কে রে? আমার জঙ্গলে এসছিস? আমি বনরানী। তুই এই জঙ্গলে কি করছিস? এটা আমার জঙ্গল। তারপর পিকু কাঁদতে কাঁদতে সমস্ত কথা সে বনরানীকে জানালো। ঠিক আছে, সব তো শুনলাম, বুঝলাম তুই খুব ভালো মিষ্টি বানাস। ঠিক আছে, আমাকে মিষ্টি খাইয়ে সন্তুষ্ট কর তো দেখি। এই নে তোর মিষ্টির সরঞ্জাম, এবার আমাকে মিষ্টি বানিয়ে খাওয়া। পিকু মিষ্টি বানাতে শুরু করলো সেই রাতের অন্ধকারে। বনরানীকে নানা রকমের মিষ্টি তৈরি করে দিল। বনরানী খেয়ে খুব সন্তুষ্ট হল। বাহ, তুই তো দারুণ মিষ্টি বানিয়েছিস। এই নে, এটা লঙ্কা গাছ। এই লঙ্কা দিয়ে তুই দারুণ সুস্বাদু মিষ্টি বানাতে পারবি। আর তোকে কোনোদিনও কিছু চিন্তা করতে হবে না। ধন্যবাদ বনরানী, আমি কৃতজ্ঞ হয়ে থাকবো সারা জীবন তোমার কাছে। পিকু লঙ্কা গাছ নিয়ে তার বাড়িতে চলে এলো। কিরে পিকু, হাতে লঙ্কা গাছ কেন কেন? মা, পরে সব কথা বলবো। এই লঙ্কা দিয়েই হবে এখন মিষ্টি। পিকু বাড়ির পেছনে চলে গেল লঙ্কা গাছটি খুঁড়তে। কাল থেকে তৈরি করবো মিষ্টি, খুব মজা হবে। পিকু কাঁচা লঙ্কার মিষ্টি তৈরি করলো, দারুণ সুস্বাদু। দোকানে তো ভিড় জমে গেল, সবাই খেতে লাগলো। আর দোকানের নতুন নাম হলো গ্রিন চিলি সুইট শপ। গ্রামে গঞ্জে দোকানের নাম ছড়িয়ে পড়লো।